গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা দুর্দান্ত চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো ক্যাপসিকাম চিকেন। খুব ইজি আর সহজে তৈরি হয়ে যায় ঘরে থাকা সামান্য কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি ক্যাপসিকাম চিকেন রেসিপিটি। ক্যাপসিকাম চিকেন বানানোর জন্য প্রথমে আমার একটা স্মুথ পেস্ট রেডি করতে হবে। তার জন্য আছে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। এরপর লাগবে আমার দু রকমভাবে পেঁয়াজ কাটা, একটা পেঁয়াজ কুচি, একটা অনিয়ন পিটেলস করে রাখা আছে, ক্যাপসিকাম কুচি, টমেটো আর ধনেপাতা দিয়ে প্রথমে আগে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। এটা শুধুমাত্র লবণ, টক দই আর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দেবো। আর কিচ্ছু এখানে দিতে হবে না। ভালোভাবে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে। 1 ঘন্টা এভাবে রেখে দিলাম। 1 ঘন্টা পর ফিরে এলাম। পিটেলস করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিতে হবে, যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে আর বেশি আবার নরমও না হয়ে যায়। দেখুন এটা সফট হয়ে গেছে। এবার সরিয়ে নেবো এটা আমি। এরপর ওই তেলেই আরেকটু তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে একটু ভেজে নেবো পেঁয়াজটা। ভালোভাবে যখন লাল লাল হয়ে যাবে এই পর্যায়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো। দিয়ে ভালোভাবে কষাতে হবে সমস্ত কিছু একসাথে। এরপর একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও এই পর্যায়ে অ্যাড করে দেবো। দিয়ে সামান্য একটু লবণ অ্যাড করে এটাও কষাতে থাকবো কিছুক্ষণ ধরে। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর যখন তেল ছাড়া শুরু করবে সেই পর্যায়ে ম্যারিনেট করা চিকেনগুলো এখানে অ্যাড করে দিতে হবে। খুব সহজ রেসিপি, কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত হয়। দেখুন সমস্ত কিছু আমি ভালোভাবে আবার কষাতে থাকবো। এইভাবে একবার ক্যাপসিকাম চিকেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আশা করছি সবারই ভালো লাগবে। দেখুন ভালোভাবে মিক্সড করে নিলাম সমস্ত কিছু চিকেনের সাথে। এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনারা বুঝে অ্যাড করবেন, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর অবশ্যই কালারের জন্য পরে আমি কাশ্মীরি রেড মির্চ অ্যাড করব। দেখুন সমস্ত মশলা আমি ভালোভাবে আগে চিকেনের সাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড হয়ে গেছে, জল ছাড়াও শুরু করে দিয়েছে যেহেতু দই পেঁয়াজ আছে, পেঁয়াজের পেস্ট আছে। এই পর্যায়ে কালারের জন্য অ্যাড করে দিলাম কাশ্মীরি রেড মির্চ। দিয়ে এটাকেও ভালোভাবে চিকেনের সাথে কষিয়ে নেব। দেখুন সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে 15 মিনিট হতে দেবো। 15 মিনিট লো ফ্লেমে হতে দিলাম যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ওপরে একদম তেল ভেসে উঠেছে, চিকেনটা মোটামুটি ছেড়ে এসেছে। আমার আরেকটু টাইম লাগবে। এটাকে আমি আরও কিছুক্ষণ ধরে হতে দেবো যাতে কালারটা চেঞ্জ হয়ে যায় পুরোপুরি। বেশ কিছুক্ষণ হওয়ার পর দেখুন কালারটা এবার আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে, সাইড থেকে পুরোপুরি তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি গরম জল অ্যাড করব, অবশ্যই গরম জল অ্যাড করবেন। দিয়ে সমস্ত কিছু ভালোভাবে ফুটতে দিতে হবে। চিকেনটা ভালোভাবে হাত থেকে দেখুন ছেড়ে এসেছে। দেখুন ভালোভাবে ফুটে উঠেছে, ওপরে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে যে ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, আবার সেই সাইজেরই আমি পিটেল করে কেটে রেখেছিলাম টমেটো, সেটাও অ্যাড করে দেবো। আর অবশ্যই কাঁচা লঙ্কা কুচি। এই শেষেই অ্যাড করতে হবে যখন এই ব্যাপারটা ফুটে উঠবে, কারণ এটা একটু ক্রাঞ্চিনেসটা থাকবে আর ওপর থেকে দেখতেও সুন্দর লাগবে। দেখুন এটা একটু ফুটিয়ে নেবো। ব্যাস, এটা ভালোভাবে ফুটে উঠেছে হাই ফ্লেমে। এই পর্যায়ে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দেবো বা অফ করে দেবো। পর্যায়ে আমি ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম একটু সুন্দর ফ্লেভারের জন্য। দেখুন কালারটা জাস্ট দারুণ হয়েছে আর ভীষণ কালারফুল হয়েছে। দিয়ে এটা ঢেকে দিলাম। এরপর আমি সার্ভ করে নেবো ক্যাপসিকাম চিকেন। দেখুন দেখতে জাস্ট দারুণ হয়েছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। এটা রুটি, পরাঠা, ফ্রাইড রাইস বা প্লেন রাইস সব কিছুর সঙ্গে দারুণ যাবে। ক্যাপসিকামের স্মেলটা একদম পাওয়া যাবে, ভীষণ ভালো লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, আশা করছি সবার ভালো লাগবে। আজ আসি, টাটা।